রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। বিভিন্ন সেশনে আলোচনায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। নিরাপদ ও টেকসই জ্বালানি ব্যবস্থার জন্য শুধু সৌর ও বায়ু শক্তি নয়, বরং নিউক্লিয়ার পাওয়ারকেও সমন্বিতভাবে ব্যবহারের উপর জোর দেন তারা। বক্তারা জানান, নিউক্লিয়ার এনার্জি গ্রিডে দেবে স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ, আর সৌর ও বায়ু দেবে নবায়নযোগ্য শক্তির পরিপূরক। ফিউশন এনার্জি যদি আয়ত্তে আনা যায়, তাহলে সেটাই হতে পারে মানবজাতির নিরাপদ ও সীমাহীন শক্তির উৎস। বর্তমান গবেষণা অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা আর দক্ষ জনবল তৈরির প্রয়োজনীয়তার কথাও উঠে আসছে সেশনে। স্মল মডুলার রিঅ্যাক্টর বা SMR প্রযুক্তি ছোট শহর, প্রত্যন্ত অঞ্চল কিংবা শিল্প এলাকায় বিদ্যুৎ সরবরাহে বড় ভূমিকা রাখতে পারে। তবে এর জন্য আন্তর্জাতিক মানদণ্ড, নিরাপত্তা বিধি ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন আলোচকরা। এছাড়া কিভাবে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা বড় প্রযুক্তি প্রকল্প শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, বরং পুরো অঞ্চলের নগরায়ন, অর্থনীতি ও মানুষের জীবনযাত্রা পাল্টে দিতে পারে, সেই বিষয়েও উঠে আসে আলোচনায়। রাশিয়ার পরমাণু শিল্পের ৮০ বছর পূর্তিতে পর্দা উঠল ওয়ার্ল্ড অ্যাটমিক উইকের। প্রথম দিনের সেশনের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে ভবিষ্যতে টেকসই বিদ্যুৎ ব্যবস্থায় পরমাণু শক্তি, নবায়ন শক্তি এবং নতুন প্রযুক্তি কিভাবে একসঙ্গে এগোনো যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন রোধ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা, এই দুটোর সমাধান একসঙ্গেই এই সমন্বিত কার্যক্রমের মাধ্যমে হতে পারে। রাশিয়ার মস্কো থেকে ওমর ইনান, সময় সংবাদ।